আমার বাসায় সবার পছন্দের একটা আইটেম হচ্ছে এই চিকেন ভুনা খিচুড়ি। রেস্টুরেন্টের তৈরি ভুনা খিচুড়ি থেকেও এই খিচুড়ি খেতে অনেক বেশি মজার হয়। এই খিচুড়ি রান্নার সবকিছু সঠিক পরিমাপ A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খিচুড়ি রান্নার জন্য প্রথমেই লাগবে ডাল। এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আরও হাফ কাপ পরিমাণ মসুরের ডাল এখানে অ্যাড করে দিলাম। ডালগুলোকে প্যানে নিয়ে নিলাম। চুলার কম আঁচে ডালগুলো ভাজবো। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন ডালের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ডাল থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম নর্মাল ঠান্ডা পানি। ডালের মাঝে পর্যাপ্ত পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। আমি যেই কাপ দিয়ে ডাল মেপেছিলাম ঠিক একই কাপ দিয়ে চালটাও মেপে নিলাম। এখানে 1 কাপ নিয়েছি ডাল ও 3 কাপ নিয়ে নিলাম পোলাওয়ের চাল, অর্থাৎ সব মিলিয়ে এখানে 1 কেজি চাল ডাল নিয়েছি। এবার এই চাল ও ডালগুলোকে ভালোভাবে কচলিয়ে কয়েকবার ধুয়ে নিব। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর এই চাল ও ডালটাকে পানিতে ভিজিয়ে রাখবো ঠিক 30 মিনিটের মতো। এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই চাল ও ডালটাকে ঠিক 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট পর চালের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন চিকেনটা রেডি করে নিব। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি এখানে চাল নিয়েছি 1 কেজি, মুরগির মাংস নিয়েছি 1 কেজি। মাংসটা ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে 4 টুকরা দারচিনি, 4টা এলাচ, 3টা লবঙ্গ, 4টা তেজপাতা ও অল্প একটু জয়ত্রী হাত দিয়ে এভাবে গুঁড়া করে নিয়েছি। জয়ত্রীটা কিন্তু খুবই অল্প পরিমাণে নিতে হবে। আমি একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ অংশ এখানে নিয়েছি। অবশ্যই জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য জয়ত্রী দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খিচুড়িতে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ভর্তি করে 3 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভর্তি করে 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ। জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1.5 চা চামচ। এরকম ভর্তি করে 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আপনার বাসায় যেই গরম মশলার গুঁড়া থাকবে সেটাই দিয়ে দিবেন। এখন কিছুটা লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে খিচুড়িটা টেস্ট করে আরও লবণ অ্যাড করতে হবে। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার ফলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন খিচুড়িতে আবার চিনি দেয় নাকি। আপনারা সামান্য একটু চিনি দিয়ে দেখবেন খিচুড়ির টেস্ট অনেক ভালো আসবে। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। যেই তেলে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি যেই কাপ দিয়ে চাল মেপেছি ঠিক একই কাপ দিয়ে তেলটাও মেপে নিয়েছি। এখন সবকিছুই খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মেখে নেওয়ার ফলেই কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে চুলাটা অন করে দিব। যেহেতু ব্রয়লার চিকেন রান্না করছি তাই আমি প্যানটা ঢাকবো না। ঢাকনা ছাড়াই চুলার হাই হিটে মাংসটাকে রান্না করব। আর এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবেন না। চিকেন থেকে উঠে আসা পানি দিয়ে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। এটা প্রায় 80%-এর মতো রান্না হয়েছে। ঠিক এ পর্যায়ে এখানে যেই চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে দিয়ে দিব। সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে চালটাকে একটু ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে চালটাকে ভাজতে হবে না। একটু ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব। আমি এখানে পানির পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে নিব। এখানে চাল ও ডাল মিলিয়ে নিয়েছিলাম 4 কাপ। গরম পানি দিয়ে দিব তার ডাবল পরিমাণ। যেহেতু চাল ও ডালটাকে 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য পানিটা একটু কম লাগবে। তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি কম দিলাম। চাল ও ডাল মিলিয়ে নিয়েছিলাম 4 কাপ আর ডাবল পানি হচ্ছে 8 কাপ। আমি এখানে 7.5 কাপ পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি কম দিয়েছি। পানিটা এভাবে মেপে দিলে খিচুড়ি খুব ঝরঝরে হবে। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। এখান থেকে একটু পানি টেস্ট করে দেখবেন। এই পানিটা একটু নুনতা লাগলে বুঝবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে এখানে কিছুটা লবণ লাগবে, তাই এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন যে উপাদানটা অ্যাড করব এটা দেওয়ার ফলে খিচুড়ির টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আপনারা হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমার বাসায় আমের টক আচার ছিল, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো টক আচার দিতে পারেন। এই টক আচার দেওয়ার ফলে কিন্তু এই খিচুড়ির টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। অবশ্যই টক আচার দিবেন, মিষ্টি আচার না। আমি আবারও বলছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এমনিতেও কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। পানি দেওয়ার পর চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। আমি প্যানটা কিন্তু এখনও ঢেকে দিইনি।
এই চাল ও পানিটা যখন গায়ে গায়ে লেগে যাবে ঠিক সে পর্যায়ে প্যানটা ঢেকে দিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ হাই হিটে থাকবে। কিছুক্ষণ পর দেখুন এই চাল ও পানিটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে গেছে। দেখুন ঠিক এ পর্যায়ে প্যানটা ঢেকে দিতে হবে। চুলার একদম কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। ঠিক 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন চালের গায়ে কিন্তু এখনও অনেকটা পানি আছে, এটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন সব কিছু ভালোভাবে নেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। অবশ্যই খিচুড়িতে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিবেন, আর পেঁয়াজ বেরেস্তা একটু বেশি পরিমাণেই দিবেন। রেস্টুরেন্টে তৈরি ভুনা খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর কিছু ধনেপাতা কুচি দিয়ে প্যানটা ঢেকে দিলাম। চুলার একদম কম আছে প্যানটাকে আবারও প্রায় 4 মিনিটের মতোই ঢেকে রাখবো। ঠিক 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এ পর্যায়ে ঘি দেওয়ার ফলে খিচুড়ির মাঝে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আপনারা এই খিচুড়িটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হতে পারে। এ পর্যায়ে খিচুড়ি থেকে কি লোভনীয় একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়। রেস্টুরেন্টের তৈরি যে কোনো ভুনা খিচুড়ির স্বাদকেও হার মানাবে এই চিকেন ভুনা খিচুড়িটা। আমার প্রতিটি টিপস ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।